এক পরীক্ষায় 150টি প্রশ্ন আছে এবং প্রত্যেক প্রশ্নের মান 1 নাম্বার। মৃণাল প্রথম 75টি প্রশ্নের 80% সঠিক উত্তর দিয়েছে। মোট 60% নম্বর পেতে হলে তাকে বাকি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। দেখো, টোটাল 150টা প্রশ্ন রয়েছে, যার মধ্যে 75টা প্রশ্নের 80% সে সঠিক উত্তর দিয়েছে। তাহলে 75-এর 80% মানে কত? 5 15, 5 2, 2 4, 15 4, 60টা। তাহলে প্রথম 75টা প্রশ্নের 60টা সে সঠিক উত্তর দিয়েছে। এবারে বলছে কি না, মোট 60% নম্বর পেতে হবে। 150-র মধ্যে মোট 60% নম্বর পাওয়া মানে কত? 150-এর 60% 0 0 15 6 90 পেতে হবে। আর সে এখানে 60টা কোশ্চেন করেছে, 60টা কোশ্চেনে 60 মার্কস পেয়েছে, তাকে পেতে হবে কত? 90 মার্কস। মানে আর কত বেশি পেতে হবে? 30 বেশি পেতে হবে। তার মানে বাকি যে রয়েছে, মোট 60% নম্বর পেতে হলে তাকে বাকি প্রশ্নের মধ্যে কতগুলি, তাহলে বাকি 75টা আছে, তার মধ্যে মাত্র 30টা যদি সে ঠিক করে তাহলেই সে টোটাল 60% মার্কস পেয়ে যাবে। দ্যাট ইজ অপশান ই হয়ে যাবে অ্যান্সার। আবার বলে দিচ্ছি, 150টা টোটাল প্রশ্ন ছিল, তাহলে তার মোটের উপরে তাকে 60% নাম্বার পেতে হবে। তাহলে 150-এর 60% মানে কত? 90। টোটাল তাকে 90 পেতে হবে। বলছে ফার্স্ট 75টার মধ্যে সে 80% ঠিক করে নিয়েছে। তাহলে ফার্স্ট 75টার 80% আমরা বের করলাম, কত হলো? 60। মানে তাকে 90 পেতে হবে। ফার্স্ট 75টাই 60 পেয়ে গেছে, তাহলে বাকি 75টাই কত পেলে সে টোটাল 60% পাবে? 90 মাইনাস 60, দ্যাট ইজ 30। অপশান ই হয়ে গেল অ্যান্সার। এটা যদি আমাকে পার্সেন্টেজে বের করতে বলতো তখন কি করতাম? দেখো, 30টা মানে বাকি 75টার মধ্যে তাকে 30টা ঠিক করতে হবে। তাহলে পার্সেন্টেজ কত? 30/75 ইন্টু 100%। 15 2, 15 5, 5 20, 20 2 40%। এটা যদি আমাকে পার্সেন্টেজ চাইতো, আর আমাকে পার্সেন্টেজ চাইনি, এখানে ডাইরেক্ট চেয়েছে কতগুলো আর সঠিক প্রশ্নের উত্তর দিতে হবে। সেক্ষেত্রে আমার অ্যান্সার হচ্ছে 30। ঠিক আছে, নেক্সট দেখো, এই টাইপের কোশ্চেন কিন্তু প্রায়শই এসে থাকে। কোনো স্থানের জনসংখ্যা 8500, এটি প্রথম বছর 20% বৃদ্ধি হয় এবং দ্বিতীয় বছর 25% বৃদ্ধি হয়, তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? দেখো, এই টাইপের যখন কোশ্চেন থাকবে, একদম সহজ ট্রিক্স, এক লাইনে অ্যান্সার হবে। কিভাবে? দেখো, আমার ফার্স্ট কতজন ছিল? টোটাল 8500 জন। বলছি প্রথম বছর 20% বৃদ্ধি হয়েছে। আচ্ছা, 100 জন থাকলে তাহলে 20% বৃদ্ধি হলে কত হবে? 120 হবে। তাহলে আমি 120 উপরে লিখবো আর নিচে লিখবো 100। এটা যদি হ্রাস পেত তাহলে 100 থেকে 20% যদি হ্রাস পেত তাহলে 20 কম করে তখন কী করতাম? 80/100 করতাম। সেকেন্ড বছর কি হয়েছে? 25% বেড়েছে। 100 থেকে 25% বাড়লে 25 বাড়বে, 125 হবে। 125/100। এটা কাটাকাটি করলে যেটা হবে ওটাই অ্যান্সার। দুটো জিরো কেটে দাও, 0 0 5 25-এ 125, 5 2 2 6, আর নিচে কিছু থাকছে না, তাহলে 25 6 কত? 150। 150 গুণিত 85, 85 গুণিত 150, 0 রেখে দাও। 15 5 75, হাতে 7, 15 8 120, 127, 12,750। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট,
কোনো সম্পত্তির মূল্য প্রতি বছর তার প্রারম্ভিক মূল্যের তুলনায় 10% করে কমে যায়। যদি সম্পত্তির বর্তমান মূল্য 81,000 টাকা হয় তাহলে 2 বছর আগে তার মূল্য কত ছিল। তাহলে প্রত্যেক বছর 10% করে কমে যাচ্ছে, তার মানে 2 বছর আগে বেশি ছিল না কম ছিল? 2 বছর আগে অবশ্যই বেশি ছিল। তাহলে বর্তমান 81,000 টাকা, তাহলে আগে কত ছিল? আমি ধরে নিচ্ছি আগে ছিল 100% বা 100 টাকা। তাহলে 2 বছর পর প্রত্যেক বছর 10% করে কমেছে। তাহলে 10% কমে যাওয়া মানে আমরা আগের যে কোশ্চেনটায় দেখলাম কি না, 100 টাকা 1 বছর যখন কমছে, 10% কমলে কি হচ্ছে? 100 থেকে 10 কম মানে 90/100। যেহেতু পরপর 2 বছর হয়েছে তাহলে এটা আমরা হোল স্কোয়ার করে দিতে পারি। আমি হোল স্কোয়ার না করে দুবার লিখছি, তাতে করে আমার কাটাকাটি করতে সুবিধা। 90/100 তার হোল স্কোয়ার মানে 90/100 গুণিত 90/100। এবারে কাটাকাটি করো, 2 0 2 0 0 0 0 0, তাহলে কি পাচ্ছি? 9 9 81। আমার 2 বছর আগে ছিল 100% আর 2 বছর পরে তাহলে কত হলো? 81%। তাহলে এই 81% ইকুয়ালস টু দেওয়া আছে 81,000 টাকা, আমাকে 100% ইকুয়ালস টু বের করতে হবে। 81% ইকুয়ালস টু দেওয়া আছে 81,000 টাকা, তাহলে 100% ইকুয়ালস টু বের করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। 81-র পরে 3টে জিরো আছে, তাহলে 100-এর পরে আর 3টে জিরো বসিয়ে দিলেই আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। দ্যাট ইজ অপশান সি হয়ে যাবে অ্যান্সার। এবারে এই টাইপের কোশ্চেন কখনো বৃদ্ধিতেও থাকে, কখনো কমও হয়। আচ্ছা, এই টাইপের কোনো কোশ্চেন আর বা একসাথে বৃদ্ধি হ্রাস, আচ্ছা পরের কোশ্চেনটাই এরকম আছে, চলো দেখা যাক ওটাই। কোনো শহরের জনসংখ্যা প্রথম বছর 5% বৃদ্ধি হয়েছে এবং দ্বিতীয় বছর 5% হ্রাস পেয়েছে। এটা দুটোই সেম রয়েছে, আর সেম হলে একটা সূত্রও আছে। যদি দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা 7,980 হয় তাহলে প্রথম বছরের শুরুতে জনসংখ্যা কত ছিল? দেখো, 5% বৃদ্ধি হয়েছে এবং 5% হ্রাস পেয়েছে। ফার্স্ট বছরে 5% বেড়েছে এবং সেকেন্ড বছরে 5% কমেছে। তাহলে 2 বছর পরে আলটিমেট বাড়বে না কমবে? সবসময় যখন X% বৃদ্ধি এবং X% লস হয় মানে হ্রাস হয়, তখন আলটিমেট কি হয় না x²/100 এত % হ্রাস পায় বা লস হয়। এখানে x কত? 5, দ্যাট ইজ 5²/100 মানে এত %, দ্যাট ইজ 25/100 মানে 0.25%। তার মানে জনসংখ্যা 0.25% কম হবে। 0.25% কম মানে কত পার্সেন্ট? 100 মাইনাস 0.25, দ্যাট ইজ 99.75% হয়ে যাচ্ছে। তাহলে এই 99.75% ইকুয়ালস টু দেওয়া আছে আমাকে 7,980। আমার 100% বের করলে অ্যান্সার পেয়ে যাব। তাহলে 100% ইকুয়ালস টু কত হবে? 7,980/99.75 ইন্টু 100। এবারে এখানে পয়েন্ট তুললে আমি উপরে আরও দুটো জিরো, সেকেন্ড, হ্যাঁ পয়েন্ট তুলে দুটো জিরো বসিয়ে দিলাম। এবারে কাটাকাটি করলে এটা দেখো 10,000-এর কাছাকাছি, এটা 8,000-এর কাছে, মানে 8 দিয়ে কাটো, 8 দিয়ে কেটে গেলে এটা 10,000 থেকে 25 কম, মানে 25 200 কম হচ্ছে। 79,800 করলে, হ্যাঁ ঠিক আছে, 79,800-কে
8 দিয়ে কাটছে মানে 80-তে কাটছে এটা, তাহলে 80 মানে 8,000 টাকা। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। এটা কাটাকাটিটা তোমরা একটু 25, 25, 5, 25 এইসব দিয়ে কাটবে, আমি ডাইরেক্ট করার চেষ্টা করলাম সেই জন্য। আচ্ছা, আগের যে কোশ্চেনটা ছিল ওটাকেও একটু এভাবেও করতে পারা যায়। দেখো 10% করে কমলে ডাইরেক্ট আমরা কি করতে পারি, 2 বছরে কত পার্সেন্ট কমছে না 2 × 10 প্লাস 10 স্কোয়ার বাই 100 এত পার্সেন্ট কমছে, দ্যাট ইজ 20 প্লাস 100/1 মানে 21% কমছে। তাহলে 21% কমে যাওয়া মানে কত? না, দুটো কমছে, দুটো কমা মানে এটা মাইনাস হবে, ঠিক। তাহলে 20 - 1 দ্যাট ইজ 19% কম হচ্ছে। 19% কম মানে 100 - 19 দ্যাট ইজ 81%। ওই 81% ইকুয়ালস টু এটা দেওয়া আছে, 100% ইকুয়ালস টু কত? তবে এই টাইপের যদি কোশ্চেনগুলো করো তাহলে সহজে ভুল হবে না, প্লাস মাইনাসের কোনো কিছু নাই। এটা যদি পরপর 2 বছর কি বলে প্রতি বছর তার প্রারম্ভিক মূল্যের তুলনায় 10% কমে সম্পত্তির বর্তমান মূল্য এত, তাহলে 2 বছর আগে তার মূল্য কত ছিল? হ্যাঁ, 2 বছর পরে যদি কত হবে সেটা জিজ্ঞেস করে, বা যদি প্রত্যেক বছর বেড়ে যায় সেক্ষেত্রে কি হবে? ধরো প্রত্যেক বছর যদি বেড়ে যায় এবং 2 বছর পরে কি হবে, তখন কি করতাম 100 × 110/100। যদি 2 বছর হতো তাহলে 2 বার করে দাও, বা স্কোয়ার করতে পারো। স্কোয়ার করলে কাটাকাটি করতে একটু অসুবিধা, এটা হলে ডাইরেক্ট কাটাকাটি করা যায়। ঠিক আছে, পরের কোশ্চেনে চলো। একজন ছাত্রকে কোনো সংখ্যার 3.5% নির্ণয় করতে বলা হয়েছিল, সে ভুলবশত সংখ্যাটি 5.5% নির্ণয় করে, যা 220 টাকা ছিল। সঠিক উত্তর কত? দেখো 5.5% ইকুয়ালস টু 220, তাহলে 3.5% ইকুয়ালস টু কত সেটা বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। যে 5.5 মানে কত? 5 × 10 11/2, 11/2% ইকুয়ালস টু 220। আর 3.5 মানে 3 × 2 = 6, 7/2, তাহলে 7/2% ইকুয়ালস টু কত হবে? 220/11/2 গুণিত 7/2, 20 × 7 140। তাহলে সঠিক উত্তর কত? 140। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। এই টাইপের কোশ্চেনে অনেক সময় পার্থক্য দিয়ে দেয়, যে 3.5% নির্ণয় করতে বলা হয়েছিল, ভুলবশত 5.5% বের করেছে, এবং যেটা নির্ণয় করতে বলা হয়েছিল আর যেটা নির্ণয় করেছে ওই দুটোর মধ্যে পার্থক্য সাপোজ দিয়ে দিল 50। এবারে বলতে পারে যে সঠিক সংখ্যাটি কত। তো এইখানে আমরা তাহলে কি করব? পার্থক্য দিয়েছে 50, এখানে পার্থক্য কত? 3.5 আর 5.5-এর পার্থক্য কত? 2, তাহলে ওই 2% ইকুয়ালস টু 50, আর 3.5% ইকুয়ালস টু কত ওটা বের করতে হবে তখন, তাহলে সঠিক অ্যান্সারটা পাওয়া যাবে। এভাবেও কোশ্চেন হয়। নেক্সট কি বলেছে দেখো, এক কর্মচারীর মজুরি প্রথমে 40% কমানো হয়েছে এবং পরে তা 50% বৃদ্ধি করা হয়েছে, এর ফলে কত শতাংশ লাভ বা ক্ষতি হয়েছে? আচ্ছা, আগে এর জন্য একটা সূত্র আছে। আচ্ছা, সূত্র দিয়েও করাচ্ছি আর সূত্র ছাড়াও করাবো। আমার মনে হয় সূত্র ছাড়া আরও ইজিলি করতে পারবে, যখন এই 40% 50% মানে 10-এর মাল্টিপুলে থাকবে, কোনো সূত্রের দরকার নেই, একদম ইজিলি করতে পারবে। আগে সূত্রটা কি? প্রথমে 40% কমানো হয়েছে, যেহেতু কমানো হয়েছে তাহলে -40, তারপরে বৃদ্ধি করা হয়েছে, যেহেতু বেড়েছে তাহলে +50, একবার বেড়েছে একবার কমেছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 40 × 50/100। এত পার্সেন্ট যদি প্লাসে আসে তাহলে
কী হয়েছে? লাভ। আর যদি মাইনাস আসে তাহলে ক্ষতি। তাহলে 0 0 0 0, এটা 4 5 20, -40 + 50 + 10 -20, 10 - 20 মানে -10, তার মানে 10% ক্ষতি হয়েছে। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। এটা গেল আমার সূত্র দিয়ে, কিন্তু সূত্র ছাড়া কিভাবে করব দেখো। সূত্র ছাড়া করার জন্য আমাকে ধরে নিতে হবে এটা 100 মজুরি ছিল, কর্মচারীর মজুরি ছিল 100 টাকা। তাহলে প্রথমে কি করেছে? 40% কম করা হয়েছে। 100 টাকার থেকে যদি 40% আমি কম করি তাহলে কত হবে? 40 টাকা কম হয়ে যাবে। কম হয়ে কত হবে? 60 টাকা হবে। এবারে আবার আমাকে বলছে 50% আমাকে বাড়াবে হবে। তাহলে 60-এর 50%, 50% মানে কি? অর্ধেক। 60-এর 50%, 60-এর অর্ধেক, দ্যাট ইজ 30। তাহলে 30 টাকা যদি বাড়িয়ে দিই কত হচ্ছে? 60 + 30 90। তার মানে আগে 100 ছিল, এখন 90 হয়ে গেল। লাভ হলো না লস হলো? 100 থেকে 90 হয়ে গেল, মানে 10 টাকা কম হয়ে গেল, মানে 10% ক্ষতি। এটা সূত্র দিয়ে, আর এটা সূত্র ছাড়া। আচ্ছা, একটা জিনিস আমি বলে রাখি যে কিছু কিছু পার্সেন্টেজ, যেমন এই 50% এলো, 50% মানে কত? এটা 50% মানে হাফ। আবার 25% মানে 1/4, 10% মানে 1/10, 12.5% এটা হয়ে যায় 1/8। এমনি কিছু কিছু মানে 33.13%, আমার ফার্স্ট যে পার্সেন্টেজের ভিডিওটা আছে ওতে দেখবে এটা একটা লিস্ট করা আছে। 33.13% মানে 1/3, মানে পার্সেন্টেজকে ভগ্নাংশে কনভার্ট। আর 20% মানে 1/5, 16.23%। এটা কত হবে? 16 × 48, 2 50/3, মানে এটা 1/6 হয়ে যায়। আর কি আসবে? 14.2%, মানে 14 × 7 = 98, 2 100/7, দ্যাট ইজ 1/7 হয়। এরকম কিছু কিছু যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু পরীক্ষার সময় এটার জন্য আমাকে টাইম ওয়েস্ট করতে হবে না। 75% মানে 3/4। আর এমনি যে কোনো লাস্টে যদি 10% তো আমি লিখলাম, 20%ও লিখলাম, 30% মানে 3/10, 40% দ্যাট ইজ 4/10 মানে 2/5, 50 গেল, 60% হয়ে যাচ্ছে 3/5, 70% মানে 7/10, 80% হয়ে যাচ্ছে 4/5, 90% 9/10। আর কিছু ফ্র্যাকশানের 66.2/3 এত %। এটা কত হবে? দেখো 33.13-এর ঠিক ডবল আছে 66.2/3, তার মানে ভগ্নাংশটাও ডবল হয়ে যাবে 2/3। এই টাইপের কিছু কিছু যদি মনে রাখতে পারো, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, খুব একটা ভালো হ্যান্ডরাইটিং হয়নি, বা খাতায় লিখে রাখো, তাহলে এই টাইপের জিনিসগুলো তোমার খুব বেশি নয়, এই কটা অন্তত মুখস্থ রাখো, তাহলে অনেকটাই কাজে লাগবে। এই সব জিনিসগুলো প্রায়ই সব জায়গাতে কাজে লাগে। আর আরেকটা জিনিস আমি বলে রাখি, ধরো 75-এর 80%, এটা ইকুয়ালস টু কত হবে? আমি 80% এখানে 4/5 পেয়েছিলাম, তাহলে 75 × 4/5, 5 15, 15 4
60, এটা করতে পারি। আবার 75-এর 80%, এটাকে আমি 80-এর 75%ও লিখতে পারি। তখন 80 ইন্টু 75% মানে কত? 3/4, 4, 20 20 60। যেটা মাথায় আসবে 75%টা সবসময় 3/4 মাথায় আসবে, 80% হয়তো যদি নাও আসে আমি মেনে নিচ্ছি যে সবগুলো মনে থাকলো না, কিন্তু 75% মানে 3/4, এটা মনে থেকেই যাবে। তো সেক্ষেত্রে জাস্ট 80-কে 3/4 দিয়ে গুণ করে দাও, ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে। এমনি ধরো আমাকে বলছে 50-এর 22%, দেখেই তুমি বলতে পারবে এর অ্যান্সার 11 হবে। কিন্তু 50-এর 22% 11 হয়ে গেল, কি করে হয়ে গেল? আমি কি করলাম না 22-এর 50% করে দিলাম। 22-এর 50%, 50% মানে কি? হাফ। তাহলে 22 গুণিত হাফ করে দিলাম, 22-কে অর্ধেক করে দিলাম, ডাইরেক্ট হয়ে গেল 11। আমি যদি 50-এর 22% মানে 50 গুণিত 22/100 করতে গেলে আমার একটু হলেও টাইম বেশি লাগবে, কিন্তু যদি আমি 22-এর 50% মানে 22-কে অর্ধেক করে দিলাম। এমনি যদি বলে 25-এর 28%, কত হবে? 7 হবে। এত তাড়াতাড়ি করে দিলাম, কি মুখস্থ করেছি? না, আমি কি করলাম 28-এর 25% করলাম। 25% মানে কি? 1/4, আমি জাস্ট একে 4 দিয়ে ভাগ করে দিলাম, 7 হয়ে গেল। 28 গুণিত 25% মানে 1/4, 4 7। তো এই টাইপের জিনিসগুলো একটু যদি চোখ কান খুলে রাখো, দেখবে এরকম ট্রিক্সগুলো থেকে থাকে অনেক সময় পরীক্ষায়, আর ওগুলো যদি করে নিতে পারো তাহলে কিন্তু অনেকটাই টাইম সেভ করা যায়। নেক্সট চলো। কোনো পরীক্ষায় এ এবং বি যথাক্রমে সর্বোচ্চ নাম্বারের 60% এবং 30% নাম্বার পায়। এই নাম্বারের যোগ 783, পরীক্ষার পূর্ণমান কত? এটা এবার কোশ্চেন আগে কিছুদিন আগে একটা করা হলো। যাই হোক, এ পেয়েছে 60%, বি পেয়েছে 30%, এবং দুজনের নাম্বারের যোগফল দেওয়া আছে 783। আচ্ছা, এ এবং বি এদের পার্সেন্টেজের যোগফল করলে কত হচ্ছে? 60 + 30, দ্যাট ইজ 90%। আর এইটা ইকুয়ালস টু দেওয়া আছে 783। আমরা 100% বের করলেই অ্যান্সার পেয়ে যাব। 100% ইকুয়ালস টু কত? 783/90 গুণিত 100। 9 8 72, 6 3, 9 7 63, 87 গুণিত 10, 870 হয়ে যাবে অ্যান্সার। অপশান সি ইজ দ্য অ্যান্সার। দেখো, 1 থেকে 70 পর্যন্ত কত শতাংশ সংখ্যার বর্গের শেষে 1 আসে? কত শতাংশ বর্গের শেষে 1 আসে? দেখো, 1-এর বর্গের শেষে 1 আসবে, এরপরে কার আসবে? 2 3 4 5 6 7 8 9, তারপরে 11 19 21 29 31 39 41 49 51 59, এরপরে আসছে 61 69। তাহলে 4 4 8 4 12 2, টোটাল 14টা সংখ্যা রয়েছে যার বর্গের শেষে 1 আসে। তাহলে 70টার মধ্যে 14টা সংখ্যা যার বর্গের শেষে 1 আসছে। তাহলে পার্সেন্টেজ করলে কত হবে? 14/70 গুণিত 100, এত শতাংশ। তাহলে 14 5-এ 70, 5 20-তে, তার মানে কি 20% সংখ্যার বর্গের শেষে 1 আসে। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। বেশ সুন্দর কোশ্চেন, কিন্তু এগুলো কী বলবো, পরীক্ষার হলে একটু টাইম টেকিং, কারণ আগের থেকে এই টাইপের প্র্যাকটিস না করা থাকলে তোমাকে বের করে দেখতে হবে। আর
প্রত্যেকটা দেখো 1 থেকে 10-এর মধ্যে দুটো, 10 থেকে 20-এর মধ্যে দুটো, প্রত্যেকটা সেটে দুটো করে আছে, এরকম 70 পর্যন্ত টোটাল 14টা রয়েছে। নেক্সট দেখো, সোনু মোনার থেকে 10% বেশি বিনিয়োগ করেছে এবং মোনা রঘুর থেকে 10% কম বিনিয়োগ করেছে। যদি তিনজনে মোট 5,780 টাকা বিনিয়োগ করে তাহলে রঘু কত টাকা বিনিয়োগ করেছে? সোনু ইজ টু মোনা। সোনু মোনার থেকে 10% বেশি বিনিয়োগ করেছে, তার মানে মোনা যদি 100 টাকা বিনিয়োগ করে থাকে তাহলে সোনু 10% বেশি মানে 110 টাকা বিনিয়োগ করেছে। তার মানে সোনু ইজ টু মোনা 110 ইজ টু 100, 0 0 একটা কেটে দিলাম, তাহলে 11 ইজ টু 10। এরপরে কি বলেছে? মোনা রঘুর থেকে 10% কম বিনিয়োগ করেছে, তার মানে রঘু 100 টাকা বিনিয়োগ করলে মোনা 90 টাকা বিনিয়োগ করেছে। তাহলে মোনা আর রঘুর অনুপাত কত? 90:100। এখানেও একটা 0 0 কেটে দিলাম, তাহলে 9:10 হয়ে গেল। এবারে আমার কি করতে হবে? সোনু মোনা আর রঘু মানে S:M:R এটা বের করতে হবে। তার জন্য আমরা কি জানি? একটা দ পদ্ধতি রয়েছে। 11 গুণিত 9 99, 9 গুণিত 10 90, 10 গুণিত 10 100। তাহলে এদের বিনিয়োগের অনুপাত হচ্ছে 99:90:100। এবারে বলছে রঘু কত টাকা বিনিয়োগ করেছে? রঘুর অনুপাত কত? 100। তাহলে রঘু বিনিয়োগ করেছে 100 বাই এই তিনটের যোগফল 99, 90 আর 100, 100 100 289 ইন্টু টোটাল বিনিয়োগ কত? 5,780 টাকা। এটা কাটাকাটি করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। দেখো 289-এর ডবল 578, তাহলে 289 20-তে 5,780, 20 গুণিত 100 কত হয়ে যাবে? 2,000 টাকা। তাহলে অপশান বি হয়ে যাবে অ্যান্সার। রঘু 2,000 টাকা বিনিয়োগ করেছে। ঠিক আছে, এই পর্যন্ত থাক আজকে।